আসামে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ইতিমধ্যেই 6টি জেলাকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছে। ইতিমধ্যে 4 জনের মৃত্যু হয়েছে বন্যা জনিত কারণে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, লাগাতার বৃষ্টি অরুণাচলের সুবর্ণশিরি উপত্যকা এবং আসামের বিভিন্ন জেলায়, এর ফলে কিন্তু দেখা গেছে যে আসামের 6টি জেলাকে ইতিমধ্যেই বন্যা কবলিত ঘোষণা করা হয়েছে। প্রচুর মানুষ ঘর ছাড়া। কি অবস্থা বর্তমানে প্রশাসনের তরফ থেকে কি করা হয়েছে? দেখো, যতদূর জানা যাচ্ছে যে আসামের বন্যা পরিস্থিতি দিনকে দিন কিন্তু অবনতি হচ্ছে। মূলত প্রতিবেশী রাজ্য, আসামের প্রতিবেশী রাজ্য যে অরুণাচল প্রদেশ আছে, সেখানে কিন্তু এবছর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং তার জল ব্রহ্মপুত্রে দিয়ে কিন্তু নেমে আসে। ফলে ব্রহ্মপুত্রের যে তার উপনদীগুলো আছে তাদের কিন্তু জল কিন্তু রীতিমতো প্লাবিত হয়। ব্রহ্মপুত্রে কিন্তু বিপদসুন্দরের উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র এবং আসামের ব্রহ্মপুত্রের সাথে কানেক্টেড সমস্ত নদী। এবং এরপরে কিন্তু মোট 6টি জেলা বন্যা কবলিত এবং ইতিমধ্যে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যেখানে গতকাল অব্দি 2 জনের মৃত্যু বলা হয়েছিল, সেখানে কিন্তু 4 জনের মৃত্যুর কথা জানিয়ে গেছে। আসামের যে রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ বা দপ্তর রয়েছে, তাদের তথ্য অনুযায়ী 6টি জেলার 99টি গ্রাম জলের তলায় এবং লখিমপুর, ধামাজি, শোনিতপুর, ডিব্রুগড়, যোরহাট এবং শিবসাগর কিন্তু প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত এবং এখানকার একাধিক জনপদ এখন জলের তলায় রয়েছে। আমরা কিন্তু তাদের ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি যে টিউবওয়েল অব্দি ডুবে গেছে। আর গোটা রাজ্যে সব মিলে 37,030 জন মানুষ এই মুহূর্তে বন্যার কবলে। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা লখিমপুর জেলায়। এই জেলায় 35,700 জন মানুষ কিন্তু বন্যা কবলিত বলে জানানো হয়েছে। বন্যা পরিস্থিতিতে বাড়িঘরের পাশাপাশি কৃষি জমি এবং গবাদি পশুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী 1,103 হেক্টর কৃষি জমি সম্পূর্ণ জলের তলায় এবং প্রচুর ফসল নষ্ট হয়েছে, বিশেষ করে সবজি। প্রবল জলের তেলে কিন্তু বন্যাগ্রস্ত জেলাগুলিতে বেশ কিছু রাস্তাঘাট ভেঙে গেছে এবং যাতায়াত কিন্তু রীতিমতো বন্ধ করা। রাস্তাঘাট কিন্তু খুব ভেঙে গেছে ইতিমধ্যে এবং তাদেরকে ত্রাণ শিবিরে খাদ্য পাঠানোর জন্য কিন্তু বারবার বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। ইতিমধ্যে 6টি জেলায় 20টি ত্রাণ শিবির চালু করেছে বলে জানা গেছে। সৌম্য, অসংখ্য ধন্যবাদ সোমনাথ। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের সাথে। বিভিন্ন জায়গায় কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ। 6টি জেলার 99টি গ্রাম কিন্তু জলের তলায় রয়েছে। ইতিমধ্যে 6টি জেলায় 20টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।